বিশ্ববিদ্যালয়ের ডিসি এবং প্রক্টর সহ যে পদত্যাগের দাবি ঢাকাবাসী ছাত্রদল জানিয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তার পূর্ণ সমর্থন জানাচ্ছে। এর পিছনে বড় কোনো রহস্য রয়েছে এবং এর পিছনে আমরা এখন স্পষ্ট করছি না। এই সাম্য হত্যায় 5 দিন অতিবাহিত হওয়ার পরও যে 3 জনকে গ্রেপ্তার হয়েছে তাদেরকে আজকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায় থেকে আজকে 3 পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য আমরা লক্ষ্য করিনি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাম্য হত্যার পর থেকে রাত 12টা থেকেই আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রেখেছি এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার নিবেদন করেছি যে স্পষ্টভাবে খুনিদের গ্রেপ্তার এবং তাদের যে দায় রয়েছে সেই দায় স্বীকার এবং নিরাপত্তার গাফিলতি রয়েছে সেই বিষয়গুলো স্পষ্ট করার জন্য। কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানিত ভিসি স্যার কিংবা প্রক্টর স্যার তারা আজকের দিন পর্যন্ত আমাদেরকে আশ্বস্তই করতে পারেনি যে সাম্য হত্যার প্রকৃত খুনিদের জন্য ধরার জন্য তাদের কোনো প্রকার কোনো সদিচ্ছা রয়েছে কিনা, তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ রয়েছে কিনা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আবারও যে ছাত্র সমাজ থেকে যে দাবি উঠেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আজকেও ক্যাম্পাসে যে কর্মসূচি পালন করেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মসূচির প্রতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণ সমর্থন রয়েছে এবং তারা যে দাবি জানিয়েছে প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের ডিসি এবং প্রক্টর সহ যে পদত্যাগের দাবি ঢাকাবাসী ছাত্রদল জানিয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তার পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং তাদেরকে একটা সম্মানিত ব্যক্তি হিসাবে তাদের দাবির প্রতি অবশ্যই বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা শুনেছেন সাম্যর আপন বড় ভাই সৈকত ভাই যে পুলিশের গাফিলতি এবং বিশেষ করে সাম্য হত্যার পর যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে পুলিশ ছেড়ে দিয়েছে এবং সাম্য হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী বয়ান অনুযায়ী আজকে সাম্যর ভাইকে আমাদের কাছে যে বক্তব্য রাখলেন আমরা এদের স্পষ্ট হচ্ছে এর পিছনে বড় কোনো রহস্য রয়েছে এবং এর পিছনে আমরা এখন স্পষ্ট করছি না। তার পিছনে আমার হল কেন্দ্রিক এবং অপর অনেক বিষয় জড়িত থাকতে পারে, অপর অনেক বিষয় এর নেপথ্যে থাকতে পারে। আমরা আজকে সাম্যর বড় ভাই সৈকত ভাইয়ের মাধ্যমে সেই বিষয়গুলো স্পষ্ট হলো, অবগত হলাম। আমরাও এখন তদন্ত দাবি করছি। আবারও এই 3 জনই শেষ ঘটনায় যারা প্রকৃত খুনি তাদেরকে গ্রেপ্তারের দাবি করছি এবং আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী আজকের শাহবাগের চত্বরে উপস্থিত হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি 100 থেকে 200, 300 থেকে 400 কেউ একত্রিত হয়ে তারা কোনো দাবি দেওয়া পেশ করেছে এবং নির্দলীয় সরকারের দাবি রয়েছে তারা আমরা দেখেছি সেই দাবির প্রতি তাদের সম্মতি রয়েছে। কিন্তু অতীব দুঃখের সাথে জানাচ্ছি বিগত সময়ে সর্বশেষ সময়ে আমি অতীব দুঃখের সাথে জানাচ্ছি আমাদের পারভেজ হত্যার পরে যে ধরনের পরিবারের সুখ সৃষ্টি হয়েছে, পরিবার যেভাবে সুখে মহমান আমরা লক্ষ্য করেছি এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায় থেকে তাদের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতিমূলক কোনো বাক্য তাদের মুখ থেকে আমরা শুনিনি।